সংগঠন আমাকে যেটা দেয় শৃঙ্খলা শেখায়, সংগঠন ম্যানেজিং পাওয়ারটাকে আমার ইমপ্রুভ করে। তাওহীদ শিরকের মধ্যে পার্থক্য, সুন্নাত বিদাতের মধ্যে পার্থক্য, আলো অন্ধকারের মধ্যে পার্থক্য, যেটা মানুষের মাঝে উপস্থাপন করা খুবই জরুরি। আমরা মনে করি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যুবক ভাইয়েরা সে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই আরশের ছায়া স্থান পাবে কারা? ভালো কাজ করলেই হৃদয় যেমন হৃদয়ে প্রশান্তি আসে, সাথে সাথে সব জায়গায় বারাকা পাওয়া যায়। দলিল কি? এই পৃথিবীতে যারাই ব্যস্ত তাদের দিয়েই কিন্তু আন্দোলন হয়েছে, তাদের দ্বারা বিপ্লব হয়েছে। আমিরে জামাত বারবার এই কথা বলেন, ব্যস্ত মানুষকে দিয়েই কোনো কিছু সম্ভব, অলস মানুষকে দিয়ে কোনো কিছু সম্ভব না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা তাওবা 41 নম্বর আয়াত। ওয়াকালা নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ইলা আখিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে, আমরা সোনামণি সহপরিচালকের সাথে সেটা আমি নিজেও একটু অনুভূতি ব্যক্ত করছিলাম যে অনেক দিন পরে মার্কাজ প্রাণ ফিরে পেয়েছে, সাথে সাথে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত যুবক ভাই, প্রিয় যুবক ভাইরা, আমাদের মার্কাজের ছাত্ররা, আমাদের পরবর্তী প্রজন্ম যারা তাওহীদের ঝান্ডাকে, যারা বিদআতকে চিহ্নিত করে মানুষের সামনে তাওহীদকে উপস্থাপন করবে, তাদের মধ্যে একটু হলেও সাড়া জেগেছে। আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং শুরুতে দোয়া করছি আমাদের প্রাণপ্রিয় ছাত্রদের জন্য, প্রিয় যুবক ভাইদের জন্যে, যারা আজকে আমাদের সংগঠনকে বোঝার মন মানুষ তৈরি করেছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একটু সময় ব্যয় করছে। আমরা শুরুতেই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খোলা। আমরা হয়তো বা ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কতটা গ্রহণীয় জানি না, খুব মিসকিন হালতের একজন, বা আমরা বলতে পারি যে খুবই নগণ্য মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারপরেও আমরা আমাদের জন্যে প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করছি। আল্লাহ পরবর্তী প্রজন্ম হিসাবে আমাদের এই তরুণদেরকে, যুবকদেরকে আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসকে ভুলছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, এবং বিশেষত তিনি যেই কথা বলেছিলেন, মারহাবাম বি ওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে বিশেষত মার্কাজ এলাকার দায়িত্বশীল যারা দায়িত্ব পালন করছে, মার্কাজ এলাকা কমিটির প্রিয় দায়িত্বশীল ভাইরা, পরবর্তী বা অনুজ যারা, এবং আমাদের প্রিয় ছাত্ররা যারা বিভিন্নভাবে সহযোগিতা করছে, বিভিন্নভাবে অংশগ্রহণ করে, বিভিন্নভাবে, মূলত একটা অনুষ্ঠানের কয়েকটা পার্ট থাকে, যেমন আয়োজক থাকবে, এবং ঠিক অনুরূপভাবে যারা অংশগ্রহণকারী তাদের স্বতঃস্ফূর্ততা না থাকলে কিন্তু সেটার পূর্ণতা পায় না। আমরা মনে করছি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম আল্লাহ সফলতার দিকেই নিয়ে যাচ্ছেন। যারা এটা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা আবারও আল্লাহর কাছে তাদের কবুলিয়াত কামনা করছি, আল্লাহুম্মা আমিন। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন যে যেন আমরা যুবকদের জন্যে তাদের মজলিসকে, আমাদের মজলিসকে প্রশস্ত করে দেই। আমরাও সেটা চাই। আমরা বিভিন্ন প্রোগ্রামে সেভাবেই যুবকদেরকে উদ্বুদ্ধ করি। প্রথমত নিজেরা হেদায়েত চাই, অন্যের জন্য হেদায়েত কামনা করি। ঠিক অনুরূপভাবে আমরাও এদেশে যেমন শিরকের বিভিন্নভাবে আঁকড়া, শিরকের বিভিন্নভাবে শিখণ্ডী তৈরি হয়েছে, গজিয়েছে বিভিন্নভাবে, সেখানে সুন্নাত এসে যেমন বিদাতকে, শিরকে এবং তাওহীদ শিরকের মধ্যে পার্থক্য, সুন্নাত বিদাতের মধ্যে পার্থক্য, আলো অন্ধকারের মধ্যে পার্থক্য, যেটা মানুষের মাঝে উপস্থাপন করা খুবই জরুরি। আমরা মনে করি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যুবক ভাইয়েরা সে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং পরবর্তী প্রজন্ম তৈরির কাজে তারা সেদিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও কবুলিয়াত কামনা করছি, আল্লাহুম্মা আমিন। প্রিয় যুবক ভাইরা, আমরা যদি লক্ষ্য করি যে আমরা শুধুমাত্র নিজেদের জন্যেই নিজেরা প্রস্তুত হচ্ছি, অনেকটা সেলফিশ টাইপের, ব্যক্তিকেন্দ্রিক, তাহলে অবস্থাটা এমন হবে। আমরা একটা উদাহরণ বারবার জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করি
যে ঘরে আগুন লেগেছে পার্শ্ববর্তী ঘরের মালিক যদি আগুনকে নেভানোর জন্যে প্রচেষ্টা না করেন, তাহলে খুব দ্রুতই তার বাড়িতে আগুন পৌঁছাতে সময় লাগবে না। ঠিক অনুরূপভাবে যদি আমরা নিজেরা গড়ে না উঠি, আমাদের পরিবেশ যেমন হারিয়ে যাবে, ঠিক অনুরূপভাবে আমরা ভালো পরিবেশ না পেয়ে আমরা নিজেরা বাঁচলেও পরবর্তী প্রজন্ম আগের এবং পেছনের এগুলো কিন্তু বাঁচানো সম্ভব হবে না। আমরা অনেকে মনে করি ছাত্র জীবনে সংগঠন করা বা সংগঠনের সময় ব্যয় করা বা এগুলো শেখা, আমরা বলবো অবশ্যই এরকম চিন্তা আমাদের মাথা থেকে মুছে ফেলতে হবে। কারণ আমরা যদি বলি আজকের সকালটা কেমন হবে, যদিও মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে বা আকাশ মেঘাচ্ছন্ন বা বিভিন্নভাবে আধারে ছেয়ে যায়, কিন্তু সকালটা বোঝা যায় সকালের সূর্যটা কেমনভাবে উঠছে, তা দিয়েই কিন্তু অনুমান করা যায় দিনটা কিভাবে অতিবাহিত হবে। এটা অনুমেয়। ঠিক অনুরূপভাবে যুবকরা যদি পিছিয়ে থাকে, আমি আমার একটা লাইফে বা আমার একটা গোলে বা আমার একটা এমে চলে যাচ্ছি, একদিকে যাচ্ছি কিন্তু নিজেকে গুছিয়ে নেওয়া, নিজেকে শৃঙ্খলিত করা, নিজেকে নিয়মকানুনের মধ্য দিয়ে যদি পরিচালিত না করি, হয়তো বা ওখানে যাব কিন্তু বাস্তবতায় যে আমি হোঁচট খাবো। এজন্যে সংগঠন আমাকে যেটা দেয়, শৃঙ্খলা শেখায়। সংগঠন ম্যানেজিং পাওয়ারটাকে আমার ইমপ্রুভ করে। একটা ম্যানেজিং পাওয়ার, একটা প্রোগ্রামকে ম্যানেজ করতে হবে, কয়েকজন মানুষকে ম্যানেজ করতে হবে। আজকে যদি আমাকে বলা হয়, যদি কেউ বলেন যে আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, তাদের রাজনৈতিক দর্শন হচ্ছে ইমারত ও খেলাফত, ইমারত এবং খেলাফত। তো এই ইমারতটা কী জিনিস? এখন যদি কেউ চ্যালেঞ্জ ছুড়ে যায়, আপনাদের কাছে বাংলাদেশ দেবো, আপনারা কি করবেন? হ্যাঁ, আমরা বলবো অবশ্যই আমরা বাংলাদেশকে পরিচালনা করার মতো তৌফিক আল্লাহর কাছ থেকে পেতে পারি, ইনশাআল্লাহ সাহসটুকু আছে। কারণ কি, আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল রয়েছেন, তাদের পরে যারা আছেন জেলা দায়িত্বশীল, তারপরে উপজেলা দায়িত্বশীল, তারপরে এলাকা দায়িত্বশীল, তারপরে শাখা দায়িত্বশীল। এই যে স্তরগুলো, নিঃসন্দেহে কেন্দ্র থেকে অর্ডার জারি করা হবে জেলার কাছে, জেলা সেটা উপজেলাতে, উপজেলা সেটাকে কোথায় দিবে, এলাকাতে দিবে, এলাকা কোথায় দিবে, শাখাগুলোতে দিবে। এই যে কোনো বিষয় কেন্দ্র থেকে একটা অর্ডার, যে কোনো কিছু, সাপোজ বন্যা কবলিত হয়েছে দেশ বা ফিলিস্তিন ইস্যু, এখন কেন্দ্র থেকে মুহতারাম আমিনে জামাত কয়েকটা কাজের কথা বললেন। এক, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কুনুতে নাজেল পাঠের মাধ্যমে সর্বময় ক্ষমতার অধিকারী যিনি সব থেকে সাহায্যকারী, তার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? কুনুতে নাজেলের মাধ্যমে। দ্বিতীয়ত, তোমাদের যেই টাকা পয়সা রয়েছে, তোমাদের যেই কষ্টার্জিত সম্পদ রয়েছে, সেখান থেকে তোমরা ব্যয় করো। তৃতীয়ত, তিনি যেটা বললেন, সংগঠনের পক্ষ থেকে যেটা বলা হলো, ইসরায়েলি যে পণ্য সাধ্যমতো সেটাকে বয়কট করা। এই যে ঘোষণা যখন দেওয়া হলো, সারা দেশে একযোগে আমাদের সেখান থেকে টাকা পয়সা বা ভাইয়েরা তারা বিভিন্নভাবে সহযোগিতা কেন্দ্রে প্রেরণ করেছেন। কেন্দ্র যেটা করেছে, সেই জায়গায় যোগাযোগ করে যথাযথ জায়গায় সেখানে পৌঁছানোর ব্যবস্থা করেছে। এগুলো কিসের কারণে হয়েছে? নিঃসন্দেহে সংগঠনের কারণেই এটা হয়েছে। আমরা হয়তো এই মুহূর্তে আমি যদি বলি এখন ফিলিস্তিন ভাই বোনদেরকে সহযোগিতা করব, সেটা কি আমার জন্য সম্ভব? প্রিয় যুবক ভাইরা, এটা কি সম্ভব আমাদের জন্যে? কিন্তু সংগঠন যখন কেন্দ্রীয় ফান্ডে জমা করা হচ্ছে, কেন্দ্রীয় দায়িত্বশীলরা তারা সেখানে যোগাযোগ করে সেই আমানতটা পৌঁছে দিচ্ছেন। পক্ষান্তরে কি কাজ হচ্ছে? আমি হয়তো এখান থেকে প্রেরণ করতে পারতাম না 5 টাকা, আমি ছাত্র, আমি হয়তো 50 টাকা আমি তাদেরকে সহযোগিতা করার জন্য সহযোগিতা আমার অতটা নেই, সামর্থ্য নেই, কিন্তু আমি আমার জায়গা যতটুকু ততটুকু তো করতে পারি। তো আমার জায়গা থেকে সংগঠনের একটা ফজিলত। আজকে আমরা প্রথমে যদি ওই গত বছরের বন্যার কথা বলি, যখন সারা দেশ থেকে সহযোগিতা করার কথা বলা হলো, সব মানুষ সাধ্যমতো সেখানে সহযোগিতা করলো। অনেকেই, আমরা ক্লাসে যুবক ভাইদেরকে এটা বলেছি বিভিন্ন ক্লাসে, যে অনেকেই সেনাবাহিনীর কাছে সব কিছু হস্তান্তর করে চলে এসেছে, কিন্তু যুব সংঘের দায়িত্বশীল ভাইরা সেই ভিকটিমের কাছে, সেই ভুক্তভোগীর কাছে আলহামদুলিল্লাহ যাওয়ার চেষ্টা করেছে। এটা কিসের কারণে হয়েছে? নিঃসন্দেহে সংগঠনের কারণে। এখানে যারা সমর্থন করছেন, যারা দায়িত্বশীল আছেন, সেই সওয়াব নিঃসন্দেহে আল্লাহর ভান্ডারে কি কম? আল্লাহর ভান্ডারে আল্লাহর সওয়াব দেওয়ার ক্ষেত্রে কি তিনি কি কার্পণ্য করেন? না। সংগঠনে যারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে, সবাই সবার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রাপ্তি অবশ্যই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই যে ছোট্টবেলা থেকে ত্যাগের একটা অবদান, ছোট্টবেলাতে শৃঙ্খলিত একটা বৈশিষ্ট্য নিয়ে গড়ে ওঠা, আমরা আজকেও নবম শ্রেণীর কোনো এক শাখায় এই কথা বলার চেষ্টা করেছি যে আজকে সারা দেশে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা কোনো না কোনো, হোক না সেটা বিদআতি বা ইসলামী বা অন ইসলামী, তারা কিন্তু কোনো না কোনো সংগঠন থেকে উঠে আসছে।
আজকে আহলে হাদিসদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে, আমরা যদি তাদের দিকে লক্ষ্য করি, তারা কারা? তারা কারা? যদিও কেউ কেউ কৃতঘ্ন, উচিত কৃতজ্ঞ হওয়া, উচিত কৃতজ্ঞ হওয়া, কারণ যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তিনি আল্লাহর কখনো কৃতজ্ঞভাজন বান্দা হতে পারেন না, কৃতজ্ঞতা প্রকাশ করেন না। সুতরাং আজকে যারা আহলে হাদিসদের নেতৃত্ব দিচ্ছে, সব অধিকাংশই মার্কাজেরই ফসল আলহামদুলিল্লাহ। সেই মার্কাজের যুবক ভাইদেরকে আমরা বলবো যে পড়ালেখার পাশাপাশি নিজেকে শৃঙ্খলিত করা, নিয়মকানুন শেখা, যে কোনো ইভেন্টকে ম্যানেজমেন্ট করা, মানুষকে ম্যানেজমেন্ট করা, ম্যানেজিং পাওয়ারটাকে ইমপ্রুভ করার জন্যে অবশ্যই আমাদের সংগঠনের প্রয়োজনীয়তা আছে। আজকে যদি আমরা ছোট্ট পরিসরকে ধরি, একটা পরিবারকে মেনটেন করা, সেটাকে পরিচালনা করা, যখন একজন ভাই, যুবক ভাই একটা সংগঠনকে ম্যানেজ করার ক্ষমতা রাখবেন, তিনি তার পরিবার, অবশ্যই পরিবারকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কারণ পরিবারে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, কোনো শ্রেণীর মহিলা শ্রেণীর থাকবেন, ছোট্ট শিশু থাকবেন। তো সংগঠন করলে সোনামণিকে কিভাবে ম্যানেজ করতে হয়, একটা দায়িত্বশীল যদি সোনামণির পরে যুবসংঘের পরে আন্দোলনে যান, নিঃসন্দেহে তিনি একজন সোনামণিকে কিভাবে ম্যানেজ করতে হবে তার সেই পাওয়ারটা আছে আলহামদুলিল্লাহ। একজন যুবককে কিভাবে উদ্বুদ্ধ করতে হবে সেই পাওয়ারটা আছে। একজন মহিলাকে কিভাবে করতে হবে সেই সবগুলো শেখাবে আমার কিন্তু সংগঠন। পক্ষান্তরে সংগঠনের উদ্দেশ্য কি? সংগঠনের পক্ষ থেকে কখনো বলা হয় না শরীয় বহির্ভূত কোনো কাজে আমরা যুক্ত হব বা আমরা সেটাকে সাপোর্ট করব বা মেনে নেব, সংগঠন কিন্তু সেটা কখনো আমাদেরকে শেখায় না। এই জন্য আমরা বলবো, যদি আমাদের কখনো এরকম মনে হয় যে না, লেখাপড়া আমি করছি, লেখাপড়ার পাশাপাশি অন্য জায়গায় সময় দিলে আমার সেটা ক্ষতি হবে না, আমরা এই জন্যে বলার চেষ্টা করেছি বিভিন্নভাবে যে আমরা ছাত্রজীবনে দোয়াটা করতাম, এখনও করি, আল্লাহ যেই পড়াটা 1 ঘন্টা লাগবে হয়তো বা পড়তে, আল্লাহর কাছে তো আমরা দোয়া করতে পারি, আল্লাহ যেই পড়াটা 1 ঘন্টা লাগবে, আল্লাহ আপনি আধা ঘন্টায় আমার ক্যাপচার করা তৌফিক দিন আল্লাহ। এটাকে আল্লাহ দিতে পারেন না? অবশ্যই পারেন। আবার এই যে বডি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই বডি আমরা যে হাদিসটা পড়ি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, তাই না? এই বডি কিন্তু চাই, এই রক্ত, শরীর সব কিছু কিন্তু চাই কী হোক, এ আল্লাহর জন্য নিবেদিত হোক। যখন ভালো কাজ করা হয় তখন হৃদয় প্রফুল্ল হয়। 5 টাকা দান করলে কি ভালো লাগে না? প্রশান্তি লাগে না? অবশ্যই লাগে। আবার যদি কোনো পাপের কাজ চিন্তা এসে যায়, তখন কিন্তু হৃদয়ের মধ্যে ধড়ফড়ানি শুরু হয়, হার্টবিটটা বেড়ে যায়। কারণ কি? কারণ এই বডি কিন্তু সহ্য করতে পারে না পাপের কাজ। এই বডিটা চায় যে এ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর জন্য নিবেদিত হোক। তো ভালো কাজ যখন করবে, একজন যুবক যখন সংগঠনে সময় দিবে, ভালো কাজ, যুবকদেরকে ম্যানেজ করা, তাদেরকে শৃঙ্খলিত করা, তাদেরকে কিছু শেখানো, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে, তার এই কর্ম ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন পড়ালেখা সব কাজে বারাকা দিবেন। এটা বিশ্বাস করি না আমরা? অবশ্যই। কিন্তু এই জন্যে আমরা দেখে থাকবো যে ভালো কাজ করলেই হৃদয়ে প্রশান্তি আসে, সাথে সাথে সব জায়গায় বারাকা পাওয়া যায়। দলিল কি? যদি কোনো ব্যক্তি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে, আমরা এবারতের দিকে যাচ্ছি না, তিনি বলছেন যদি কেউ রিজিকে বারাকা পেতে চায়, তার উমর, বয়সে, হায়াতে বারাকা পেতে চায়, সে কি করুক? সে তার আত্মীয়তার সম্পর্ককে, বন্ধনকে আরও অটুট রাখুক, যেন আত্মীয়তার সম্পর্ক সে ছিন্ন না করে। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? কারণ এগুলো হচ্ছে বারাকার মাধ্যম। বয়স বৃদ্ধি পাবে না, বয়স 60ই আছে, কিন্তু এই 60 বছরে বারাকা পাওয়া যাবে। এই পৃথিবীতে যারাই ব্যস্ত, তাদের দিয়েই কিন্তু আন্দোলন হয়েছে, তাদের দ্বারা বিপ্লব হয়েছে। আমিরে জামাত বারবার এই কথা বলেন, ব্যস্ত মানুষকে দিয়েই কোনো কিছু সম্ভব, অলস মানুষকে দিয়ে কোনো কিছু সম্ভব না। স্বাভাবিক, অনেক ব্যস্ততা এই ব্যক্তির দিয়ে সম্ভব। আমাদের কেন্দ্রে যারা আন্দোলনে বা যুব সংঘে দায়িত্ব পালন করেন, সবাই সবার জায়গা থেকে অনেক ব্যস্ততা। এগুলো কি? ভালো কাজের ব্যস্ততা। দিন শেষে যদি মনে করি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং তার জন্য কিছু করার চেষ্টা করেছি, সব কাজে বারাকা আসতে বাধ্য। এই বিষয়গুলো যেন আমরা না ভুলি, আমরা যেন কখনো শয়তানের খপ্পরে না পড়ি। আমরা যেন এটা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা এটা উপস্থাপন করতে পারি, মানুষ যখন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, এই আয়াতগুলো সূরা আবাসার আমরা সবাই জানি। এই আয়াতের মধ্যে শেষের দিকে আরও একটু সামনে যে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুই ইউগনি, সবাই সবার কাজে ব্যতিব্যস্ত থাকবে। এই আরশের ছায়া স্থান পাবে কারা? ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাস্তায় যেন আমরা সঙ্গবদ্ধভাবে প্রচেষ্টা অব্যাহত রাখি। আজকে যদি আমরা হারিয়ে যাই, আমাদের তো এক সময়, আজকে যারা যুবক আছে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে তাদেরও সংসার করতে হবে, পরিবার হবে, তাদেরও সন্তানাদি হবে। তো এখন যদি এই পরিবেশটা এইভাবে যদি গ্রো করে সামনে আমরা আগাতে না পারি, এই পরিবেশটাকে যদি আমরা ব্যারিকেড দিয়ে এটাকে বন্ধ করে দেই, তাহলে কি পরবর্তী প্রজন্ম গড়ে উঠবে? তাহলে আমাদের সন্তানাদি বা আমাদের নেক্সট জেনারেশন, তারা কি অন্ধকারে থাকবে না? তাহলে আমরা নিজেরা আলোর মধ্যে রাখছি কি পরবর্তী জন্য কাজ করছি। আর সবই
নিঃসন্দেহে আমরা যদি চিন্তা করি আজকে যে না যুব সংঘকে এগিয়ে কিছু কাজ করব, যুব সংঘ কিছু কাজ করছে সেখানে সাপোর্ট দেব, নিঃসন্দেহে এই কাজগুলো হবে মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি। আজকে সংগঠনের শত শত প্রোগ্রাম করছে, সব একটা অংশ কিন্তু কে পাচ্ছেন? আমিরে জামাত পাচ্ছেন। তারপরে যারা কেন্দ্রীয় দায়িত্বশীল আছেন তারা পাচ্ছেন। কেন্দ্র থেকে একটা অর্ডার জারি করা হচ্ছে, এটা জেলাতে ফলো করা হচ্ছে। সারা দেশে যে প্রশিক্ষণটা দেওয়া হয়েছে এখানে যুব সংঘের দায়িত্বশীলরা বাস্তবায়ন করছেন। কেন্দ্র থেকে জেলা কেন্দ্রীয় দায়িত্বশীলরা জেলায় যে প্রশিক্ষণ দিচ্ছেন, এগুলো সব কি শেখায়? আমাকে শৃঙ্খলা শেখায়, সাওয়াবের আঞ্জাম দেওয়া শেখায়, ভালো কাজের আঞ্জাম দেওয়া শেখায়। পৃথিবী যখন জাহিলিয়াতে পূর্ণ, যুব সংঘ তখন সাওয়াবের ডালি নিয়ে যুবকদের সামনে হাজির হয়ে আসে। প্রিয় যুবক ভাই, আসুন আমাদের শরীরের প্রত্যেকটা ফোঁটা রক্ত এটা আল্লাহর দেওয়া আমানত, আমরা ব্যয় করি আল্লাহর পথে। আমরা শুকরিয়া জানাচ্ছি আজকে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আশা করছি আপনারা প্রিয় যুবক ভাইয়েরা আপনারা সেখান থেকে উপকৃত হবেন। এর আগে আমাদের আব্দুল নূর ভাই, আমাদের যুব সংঘের ইঞ্জিনিয়ার আব্দুল নূর ভাই, তিনিও কথা বলেছেন। দপ্তর সম্পাদক আরাফাত জামান, সেগুলো লাইভ হচ্ছে। এটা নিঃসন্দেহে আমরা মনে করছি, শুরুতেই আবার সেই কথা স্মরণ করছি, মনে হচ্ছে মার্কাজ প্রাণ ফিরে পেয়েছে। এবং আমরা দোয়া করছি আল্লাহ, আমরা হয়তোবা আবারও বলছি আমরা নিজেরা ওইভাবে সক্ষমতা রাখি না, কিন্তু আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা, প্রিয় যুবক ভাইদেরকে, তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নিন, তাদেরকে দেশের জন্যে একদম মধ্যে মুজাহিদ হিসাবে আপনি কবুল করে নিন, শিরক বিদাতকে উৎখাতকারী হিসাবে, একজন মুজাহিদ হিসাবে আল্লাহ কবুল করে নিন। সার্বিকভাবে বারাকামণ্ডিত করুন। আজকে যারা মেহমান এসেছেন তাদের জন্য দোয়া করছি। যুব সংঘের কেন্দ্রের পক্ষ থেকে মার্কাজ এলাকার দায়িত্বশীল এবং যারা প্রশিক্ষণার্থী যুবক ভাইরা আছেন আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর কাছে কবুলিয়াত কামনা করছি। আজকের প্রোগ্রাম, আজকের চেষ্টা প্রচেষ্টা যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ আপনি কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মার্কাজ এলাকার দায়িত্বশীলদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি। যারা বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়েছেন তাদের জন্য এবং দিবেন, কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, হেদায়েতের পথে অবিচল রাখুন, ইস্তেকামা তথা আমাদের সার্বিকভাবে সংগঠন বোঝার এবং সংগঠনের সময় দেওয়ার, সংগঠনকে এগিয়ে নেওয়ার একজন যুবক হিসেবে যতটা করণীয়, যতটা বর্জনীয় সেগুলো করার তৌফিক এবং বর্জন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।